টানছে নিচের দিকে, আমি ভোগ করব, আমি চাই আমার প্রশংসা হোক, আমাকে লোকে জানুক। আর একটা মন বলছে না, তা কেন, এ তো থাকবে না। যারা তোমাকে প্রশংসা করবে তারাও তো থাকবে না, জগৎটা পৃথিবীতেই তো থাকবে না। তো শুধুমাত্র তুমি কেন এর মধ্যে যেতে যাচ্ছ? এই যে দুটো টানাপোড়েন চলে, একটা হলো অধর্ম, একটা হলো ধর্ম, এইটাকেই বলে তপস্যা। ওর মধ্যে সারাক্ষণ ভালোর দিকে যেতে হয়, আর সেই জন্য প্রচন্ড বার্নিং হয়, তাই বলে তপ। তপ মানে হচ্ছে যে তাপ, তপ শব্দের অর্থ হচ্ছে তাপ। যে তাপ উৎপন্ন হয়, আমি মিথ্যা কথা বলবো না, আমি অন্য লোকের নিন্দা করব না, আমি অন্যের মধ্যে খারাপ দৃষ্টিতে দেখব না। তা এই আমার উপরে যত অত্যাচার হোক, আমি কিছুতেই সত্য থেকে সরব না, এটা হলো তপস্যা। তো আর তাতে আমি ফলমূল খেয়ে থাকলাম কি, দুধ খেয়ে থাকলাম কি, ওই সমস্ত, ওগুলো বাইরের একটুখানি হলো বটে, কিন্তু প্রচন্ড তপস্যা হচ্ছে মানসিক তপস্যা। মা কালী জীবটাকে কামড়ে রেখেছেন কেন? তো জিহ্বা সংবরণ করা, লোভ সংবরণ করা, ওই জন্য নিজের জীবটা উনি কামড়ে রেখেছেন। তো এই তপস্যা, শৌচ, শৌচ মানে পবিত্রতা। সমস্ত যখন আমাদের পোশাক আশাকের মধ্যে একটা শুদ্ধতা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমাদের বাড়ি ঘরদোরের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, যেখানে সেখানে কাপড় জামা ফেলে রেখে করে এরকম না। এটি ছেলে